স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই। দর্শক, প্রতিবারের মতো এবারও এই প্রতিবন্ধকতাকে ঠিক করে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্পন্ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা 2017 শুরু চলছে। আর এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলা স্টলগুলো, সাথে থাকুন আমাদের স্টল। এবার এই ফলদ বৃক্ষ মেলায় আপনাদের কি কি গাছ আনছেন? এখানে ফল গাছ কি আনছেন বা ঔষধ আপনাদের কি কি গাছ আছে সেগুলো সম্পর্কে? আমাদের এখানে উন্নত মানের মনে ভালো লিচু আসছে, লটকন আসছে, এরপরে মনে চওদা ফল আসছে, চালদা আসছে, মালটা আসছে, কমলা আসছে, আপেল আসছে, এরপরে মনে আপনার বিলম্বু ফল, ওটাও একটা ফল। এরপরে মনে আপনার যে লেবু কাগজি ভালো আইটেম উন্নত মানের, এগুলো মনে চাহিদা মেলাতে বিক্রি হয় ভালো। আচ্ছা, ঔষধি গাছ কয়েকটা নাম বলতে পারো, দেখি কি আনছেন আপনারা? ওষুধে আপনার দেশি নিম আছে, এগুলো দিয়ে মানুষের অনেকটা রোগের উপকার হয়। এরপরে মনে আরো অনেক আইটেমের ওষুধের গাছগুলো আছে, এগুলো আমার নাম আছে। এখানে যারা মেলায় আসে গাছ কেনার জন্য, ক্রেতার চাহিদা কি? ক্রেতার কি কি চাহিদা আছে? চাহিদা মোটামুটি ভালোই, মনে করেন না বৃষ্টির কারণে আসতে পারে না, এখন মনে না যখন বৃষ্টিটা কমছে তখন মনে না সবাই আসতেছে, নিতে আসে, ভালোই মোটামুটি বিক্রি হইতেছে, আমরাও খুশি। ফলদ বৃক্ষ মেলা 2017 উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত। প্রতি বছরের ন্যায় এবারও ফলদ বৃক্ষ মেলা অনুষ্ঠিত উপজেলা পরিষদ চত্বর ফরিদগঞ্জ। এটা হলো আমাদের বাংলাদেশে যে পরিমাণ বিদেশি ফল পাওয়া যায়, দেশীয় ফল দিন দিন হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছরের ন্যায় যাতে কৃষকদের প্লাস অর্থ, পুষ্টি, স্বাস্থ্য, মানুষের পুষ্টিহীনতা অনেক সময় সৃষ্টি হয়, সেই জন্য আমরা অর্থ, পুষ্টি, স্বাস্থ্য যদি চাই দেশি ফল লাগানোর জন্য দেশি ফল গাছের সমারোহ, দেশি ফলের নার্সারি, দেশি ফল নার্সারির চারার মাধ্যমে কৃষকরা যাতে সরাসরি তাদের বাড়ির প্রতিত জায়গায়, বসত বাড়ির আশেপাশে প্রতিত জায়গায় যে জায়গাটা পড়ে আছে এখানে তারা দেশীয় ফলের চারা লাগাবে। সেখানে তারা বিভিন্ন ধরনের ফলজ, যেমন পেয়ারা, আমলকি, তারপরে বিলাতি গাছ, আম, তারপরে আমরুপালি, বিভিন্ন ধরনের ফলের চারা লাগাইয়ে তাদের যে পুষ্টিহীনতা সেটার সাথে তাদের অভাব পূরণ হবে। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছরই কৃষকদের জন্য সারা বাংলাদেশেই এই মেলাটা হয়ে থাকে। সেই প্রেক্ষাপটে ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এটা এই ফলদ বৃক্ষ মেলা কার্যক্রম করে থাকে। দেখতে পাচ্ছি একজন ক্রেতা কিন্তু ওনার জামরুল গাছ এবং হচ্ছে আপনার লেবু গাছ কিনে নিয়ে যাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করবো যে তার যে চাহিদা ওইটা জিজ্ঞেস করবো উনি কি করতে চান। আচ্ছা, মেলাটা আপনার কেমন লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে এবং আমরা কিনতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। আচ্ছা, গাছের চারার দাম কেমন আপনার কি মনে হয়? ওই সহজলভ্য দাম, সুবিধা নেই, কেনার ক্ষমতার মাধ্যমে আছে। আচ্ছা আচ্ছা, কি কি গাছ কিনলেন? অনেকগুলো গাছ কিনছি, যেমন মন্ডল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, তেজপাতা গাছ, এরপরে বড়ি গাছ, আরও আছে অনেকে। ও আচ্ছা আচ্ছা। আর মেলা তো আরো 2 দিন বাড়ানো হয়েছে, যে আসবেন রবিবার পর্যন্ত মেলা চলবে, অবশ্যই আসবেন। হ্যাঁ ঠিক আছে। এবারে মেলাতে কি কোনো গাছ কিনছিলেন? মেলাতে আমরা গাছ কেনার জন্য একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে আমি
সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেক শিক্ষক আগামী 23 তারিখ দুপুর 12টা থেকে আপনার বিকেল 1টার মধ্যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রাথমিক শিক্ষা বিভাগীয় তারা সবাই একটা করে গাছ তার প্রতিষ্ঠান পর্যায়ে লাগাবে এবং সেভাবে আমরা এখন প্ল্যানটা করে দিচ্ছি যে কিভাবে বনজ ফলজ এবং ঔষধি এই 3 ক্যাটাগরির কি বৃক্ষগুলো এখানে আছে এবং আমরা কিভাবে সেগুলো স্কুলগুলোকে অবহিত করতে পারবো তারা নিতে পারে সেভাবে। 23 তারিখে আমরা লাগাবো পুরো পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা ঢুকবে আমাদের, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন। তারপরে আমরা আবার বিকেলে একটা প্রতিবেদনও পাঠাবো। এটা আগামী এই 23 তারিখে? হ্যাঁ, 23 তারিখে, এবং আগামী দিনেই আমরা এই এখান থেকে ক্রয়ের কাজটা শেষ করবো, পরের দিন লাগাবো। স্যার, খুশি হলাম আপনাদের এই সুন্দর এটা এর জন্য, আয়োজনের জন্য। আর বৃক্ষরোপণ সম্পর্কে স্যার যদি কিছু বলতেন, যে মানুষের বৃক্ষরোপণের জন্য। অ্যাকচুয়ালি দেখেন, বৃক্ষের চেয়ে আসলে তো বড় কোনো বন্ধু মূলত নেই, কারণ একটা বৃক্ষ থেকে যে পরিমাণে অক্সিজেন পাওয়া যায় এবং যে পরিমাণে পরিবেশের কার্বন সেটা শোষণ করে নিয়ে যায়, সেটা প্রকৃত অর্থে দেখা গেছে যে একটা বৃক্ষ তার সারা জন্মে যে পরিমাণ উপকার করে, হ্যাঁ, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে এই উপকার কখনো পাওয়া যায় না। এবং জনস্বার্থে বৃক্ষরোপণটা অত্যন্ত প্রয়োজন, এটা মোটামুটি সচেতন হয়ে যাচ্ছে মানুষ, এবং আমরাও আরও সচেতনতা সৃষ্টি করতেছি। বিভিন্ন সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচিগুলো হাতে নিয়েছি এবং বৃক্ষরোপণ অভিযানটাকে সফলভাবে একটি সামাজিক আন্দোলন হিসেবে এটাকে রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আশা করি জনগণের সাড়া দিয়ে মোটামুটি ভালোই করবে এবং আমরাও আমাদের এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে অন্তত বৃক্ষরোপণের মাধ্যমে রক্ষা করতে পারবো দেশকে। ধন্যবাদ।